দৈব চয়নের ভিত্তিতে সেরা খেলোয়াড় নির্বাচন, একই সাথে আমাদের এই ফুটবল খেলা সহ বিভিন্ন খেলায় অত্র এলাকার সম্মানিত যে সকল ব্যক্তিবর্গ এই খেলাগুলো চালিয়ে যাওয়ার জন্য পৃষ্ঠপোষকতা করেছেন, উৎসাহিত করেছেন, তাদের সম্মানার্থে আজকের এই অনুষ্ঠান, অর্থাৎ ফুটবল টিমের সেরা খেলোয়াড়, সেরা গোলকিপার, সেরা কোচ, সেরা লাইন্সম্যান, একই সাথে উদীয়মান প্লেয়ার, মিডফিল্ডার, ডিফেন্স, সেরা উৎসাহদাতা, সেরা উৎসাহ গোলরক্ষক, মিডিয়া, সেরা পৃষ্ঠপোষক, সেরা অর্থাৎ সর্বোচ্চ গোলদাতা এবং চ্যাম্পিয়ন দল। আজকের এই অনুষ্ঠান আশা করি আমাদের মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের সাথে এই দিবসকে স্মরণীয় করে রাখার সাথে সাথে এই অনুষ্ঠান একটু বাড়তি অনুপ্রেরণা যোগাবে আশা করি। তারই ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠানে সবাইকে আমি আন্তরিকভাবে সালাম জানাচ্ছি। আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সকল কাজ ফেলে আমাদের এই অনুষ্ঠানটাকে সুচারুভাবে পরিচালনা করার জন্য আপনারা এসেছেন। সবার প্রতি আমার কৃতজ্ঞতা, সালাম এবং আদাব। অনুষ্ঠানের শুরুতে আজ 21শে ফেব্রুয়ারি এর স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা যে গানটা শুনি এবং যে গানটা মনে পড়লে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে থাকা সকল বাঙালিরা বুঝতে পারেন এটা বাংলা ভাষার জন্য এই গান তৈরি এবং বাংলা ভাষাকে টিকিয়ে রাখার জন্য এই গানের উদ্ভব এবং বাংলা ভাষার পুরাতন ঐতিহ্যকে যে গানটা ফুটিয়ে তোলে সেই গানটা দিয়ে আজকে অনুষ্ঠানটা শুরু করবো। 2024 সালে কোন ফুটবল টিম একটা তালি পায় না, খেলাটা আসলে বাইরে থেকে দেখে মনে হচ্ছে আর খেলতে নামলে বোঝা যায় যে কত ধারে কত চাল। আসলে আমি আমাদের নবজাগরণ একাদশের প্লেয়ার যারা আছেন, যারা একাধারে প্রত্যেকটা ম্যাচ খেলেছেন এবং অলিম্পিক গ্রাউন্ডের জন্য সম্মান বয়ে এনেছেন, আমি একবার ঘোষণা করব। মোহাম্মদ মানিকুজ্জামান, নারায়ণ চন্দ্র, শাকিল মন্ডল, মুর্শিদুজ্জামান, মোহাম্মদ মিলন সরকার, মোহাম্মদ ইকুল ইসলাম, মোহাম্মদ সাহাবি, মোহাম্মদ এনামুল সরকার, মোহাম্মদ নাজমুল সরকার, মোহাম্মদ নাজমুল শেখ, মোহাম্মদ মানিক, মোহাম্মদ রাকিব মন্ডল, মোহাম্মদ শাহিন প্রামাণিক, প্রান্ত সরকার, মোহাম্মদ ইউসুফ মন্ডল, মোহাম্মদ আশিকুর রহমান, মোহাম্মদ মাহিম মন্ডল, মোহাম্মদ সবুজ ভুইয়া, পিয়াস সরকার, রিপন সরকার, মোহাম্মদ সোহেব। যে কথাটা বলতে গিয়ে আমি ছেড়ে গেছি, মাদকাসক্ত ছেলেপেলেদের সংখ্যা অনেক বেশি, সেখান থেকে ফিরে এসে আমাদের মাঠ ভর্তি যে ছেলেপেলেগুলো থাকে, অর্থাৎ বেস্ট 11-এর বাইরেও অনেক প্লেয়ার আমাদের এখানে বসে থাকে, তারা শুধুমাত্র খেলার টানে এখানে আসছে এবং সেখানে শুধু খেলার টানে যে বললে হবে তা না, এই খেলোয়াড়দের পেছনে যারা উৎসাহ দিচ্ছেন, কি আসছেন আমার সম্মানিত সিনিয়র ব্যক্তিবর্গ, তাদের জন্য একটা তালি হবে না? তারা অবশ্যই একটা তালি বাড়বে এবং অনেক বেশি করে না। সেটা লাইন্সম্যান তালি হবে। সকল কাজ ভুলে কিন্তু মাঠে আছে, ঠিক আছে? লাইন্সম্যানের প্রশ্ন করো। এই মাঠে আমি আবার ধন্যবাদ জানাতে চাই আপনারা যারা আপনাদের শক্ত ব্যস্ততার মধ্যে থেকেও আমাদের এখানে সময় দিয়েছেন। অর্থাৎ আমরা সবাই আসলে যার যার ব্যক্তিগত জীবনে ব্যক্তিগতভাবে ব্যস্ত, কেউ চা খাওয়ার জন্য ব্যস্ত থাকি, কেউ আড্ডা দেওয়ার জন্য ব্যস্ত থাকি, কিন্তু দিন শেষে সবই ব্যস্ততার মধ্যেই পড়ে। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা এই সময়টাতে এসে আমাদের অনুষ্ঠানটাকে আরো প্রাণবন্ত করেছেন। স্পেশাল থ্যাঙ্কস টু ইউ। এবং শেষ পর্যন্ত দর্শকদের জন্য একটা ভালো হবে, ধন্যবাদ সবাইকে। আর আমি ধন্যবাদ যাদেরকে দিতে পারি নাই, হয়তো নাম মনে না থাকার জন্য দেরি নাই, কেউ মনে কষ্ট নেবেন না প্লিজ। স্পেশালি যে এখানে গোলাম আছে ওর নামটা, ঠিক আছে? এরকম আরো অনেকে থাকতে পারেন যাদের নাম আমি আসলে মনে করতে পারছি না এই মুহূর্তে। কিন্তু আজকের অনুষ্ঠানে
আমি আমাদের অলিপুর আমডাঙ্গা স্টুডেন্ট কলেজের সম্মানিত অধ্যক্ষ তাকে অনুরোধ করব স্টেজে আসার জন্য। আমরা সমাপনী কিছু বলার জন্য, অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে এই কারণে আপনাকে কিছু বলার জন্য। আর এর আগে আগেই আমাদের সমাপনী যে ভিডিওটা আছে আমাদের, সেই ভিডিও ফুটেজটা চালু করো। এটা হচ্ছে আমাদের অনুষ্ঠানের সমাপনী ভিডিও, যেটাকে বলা হচ্ছে আমাদের। ঐতিহ্যবাহী অলিপুর আমডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ মাঠে অলিপুর নবজাগরণ সমিতি কর্তৃক আয়োজিত নবীন প্রবীণ দের সমন্বয় ফুটবল টিমের উপস্থিত আছেন অত্র এলাকার সুধীজন। আজকের যে খেলাটা এখানে উপবিষ্ট হলো, এই খেলার মাঝে আমরা অনেক স্মৃতি অলিপুরে যেগুলো আমরা অবগত হলাম। আসলে খেলা এটা শারীরিক এবং মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আইটেম, খেলাধুলা করা।